মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন টোটালি কিন্তু এখানে একটি ম্যাজিক। আমি কিন্তু বলেছিলাম 30 সেকেন্ড পর্যন্ত রাখার পর আপনারা বুঝতে পারবেন। আপনারা কি কিছু এখানে দেখতে পাচ্ছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পেয়ারা পাতা দিয়ে আপনারা কিভাবে আপনাদের যে বাড়িতে নলকূপ আছে সেই নলকূপের পানিতে আয়রন আছে কিনা বা আপনারা বিশুদ্ধ পানি পান করতে পারতেছেন কিনা। আমার সঙ্গে থাকুন, আমি আজকে আপনাদেরকে দেখাবো, চলুন। তো এটা পরীক্ষা করার জন্য প্রথমে এরকম আপনাকে একটি স্বচ্ছ গ্লাস নিতে হবে এবং সাথে আপনারা যে পেয়ারা পাতাটি নিয়েছেন সেটাকে নিতে হবে। তারপরে আপনি যে নলকূপের পানি পরীক্ষা করতে যাচ্ছেন সেটাকে নিতে হবে। তো আমি এখন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখাবো আমি পাশে একটি বোর্ডিং করেছি, এই বোর্ডিং থেকে পানি বের করব, বের করে সেই পানিটাকে আপনাকে পরীক্ষা করে দেখাবো সেটাতে কোনো আয়রন আছে কিনা। তো এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিবেন এবং যাতে এই ভিডিওটা দেখে সবাই জানতে পারে যে আসলে তারা বিশুদ্ধ পানি পান করতে পারতেছে কিনা, অর্থাৎ আয়রন আছে কিনা পানিতে বা আয়রন মুক্ত পানি তারা খাইতে পারতেছে কিনা। তো তার জন্য আমি এখন আমার যে বোর্ডিং এর যে মোটরটা আছে সেটাকে চালু করে পানি নিচে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু অলরেডি আমার মোটরটাকে চালু করে দিয়েছি। এখান থেকে আমি পানি নিয়ে এখন পরীক্ষা করব। এই দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এটা সপরি পাতা। তো আমি এখান থেকে একটু পানি নিচ্ছি। এরকম 1 গ্লাস পানি আপনারা নিয়ে নেবেন। এই যে দেখেন 1 গ্লাস পানি কিন্তু আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আপনাদের হাতে যে সপরি পাতা, অনেকেই এটাকে পিয়ারার পাতা বলে, এই পিয়ারার পাতাটাকে আপনারা এইভাবে হাতের মধ্যে নেবেন। ঠিক এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু এটাকে আলগা করে নেবেন। ঠিক এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন এটাকে আলগা করে নিয়ে আপনি যে স্বচ্ছ গ্লাসের মধ্যে পানিটা নিলেন এই পানিটার মধ্যে এইভাবে কিছুক্ষণ দিয়ে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, দেওয়ার পরে এটাকে আপনারা এইভাবে একটু নাড়াচাড়া করবেন। মেবি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পরে আপনারা এইটাকে এইভাবে একটু রেখে দিবেন। তো মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আপনারা পানি থেকে এটাকে এইভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নতুন বোর্ডিংটা করেছি এই বোর্ডিং এর মধ্যে কিন্তু পানিটাকে এখন পর্যন্ত স্বচ্ছ দেখা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পাশেই যে একটি নলকূপ আছে এই নলকূপের পানিতে কি পরিমাণ আয়রন আছে এবং সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন। আপনি যে নলকূপের পানি খাচ্ছেন এই নলকূপের পানিটাতে আয়রন আছে কিনা এবার আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলে আসুন, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু পানিটা ফেলে দিয়েছি এবং আমি গ্লাসটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা আবার বলতে পারেন যে ভাইয়া হয়তোবা আপনি রং টং মিশাইলেন। এই যে দেখেন আমি সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নলকূপ, এই নলকূপ থেকে আমি পানি নিয়ে নিলাম। তো আবারও কিন্তু সেম প্রসেসে আমি এখান থেকে 2টা পেয়ারা পাতা নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা পাতা, আপনারা কিন্তু চোখ রাখুন, দেখুন এখানে ম্যাজিকের মতন একটি কিন্তু ঘটনা ঘটে যাবে। দেখেন এখানে কি কোনো কালি আছে রিয়াদ? এখানে কোনো কালি নেই বা কিচ্ছু নেই। দেখেন 1 সেকেন্ডের ভেতরে এখানে কি ঘটে যায়। এই যে দেখেন আমি এখানে পানিটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেয়ারা পাতা। এই যে দেখেন, এই যে দেখেন টোটালি কিন্তু এখানে একটি ম্যাজিক। আমি কিন্তু বলেছিলাম 30 সেকেন্ড পর্যন্ত রাখার পর আপনারা বুঝতে পারবেন। আপনারা কি কিছু এখানে দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এটা হচ্ছে পেয়ারা পাতা। তো পেয়ারা পাতা দিয়ে আপনারা কিভাবে পরীক্ষা করবেন সেই প্রসেসটি কিন্তু আপনাদেরকে দেখালাম। এখন আমি পেয়ারা পাতাটা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আমি এখানে কলমের কালি বা রঙের যে কালো কালি আছে এই কালো কালিটাকে এখানে দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই পানিটাতে কি পরিমাণ আয়রন আছে। তো আমার এই নলকূপের মধ্যে যখন আমি দেখতে পারলাম যে এইরকম আয়রন আছে সেজন্য কিন্তু আমি আলাদা একটা বোর্ডিং করেছি এবং সেখান থেকে বিশুদ্ধ পানি পান করতেছি। তো আপনারা চাইলেও কিন্তু আপনারা যে নলকূপের পানিগুলো পান করতেছেন বা খাচ্ছেন সেই পানিগুলোর মধ্যে আয়রন আছে কিনা সেটা খুব সহজেই পরীক্ষা করে নিতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন, কমেন্টস এর মধ্যে জানাবেন এই পানিটা কিন্তু কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা যখন জাম খাই জামের পানি যখন এখানে মিশ্রিত করা হয় যে কালারটা চলে আসে সেম কালার কিন্তু হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি উপকারী মনে হয়ে থাকে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই একটু পরীক্ষা করে নিতে পারে।